এই গেট ঘিরেই একসময় স্বপ্ন দানা বেঁধেছিল। কৃষকদের জমি হারানোর যন্ত্রণাও আবর্তিত হয়েছে এই গেটকে ঘিরেই। সুপ্রিম কোর্টের রায়ের পর সিঙ্গুরের প্রস্তাবিত ন্যানো কারখানার গেটই এখন যেন হয়ে উঠেছে দর্শনীয় স্থান। সকাল থেকে সন্ধে, রবিবার দিনভর অনেকের কাছে সিঙ্গুর হয়ে উঠেছিল পছন্দের ডেস্টিনেশন। 8 থেকে 80 সিঙ্গুরের জমিকে একটিবার দেখার জন্য সবাই হাজির এই গেটের সামনে। চা থেকে আখের রস, প্রস্তাবিত কারখানা গেটে ফের শুরু হয়েছে বিকিকিনি। সকাল সকাল ছোট্ট নাতনিকে নিয়ে সিঙ্গুর চলে এসেছিলেন চন্দনপুরের এই বৃদ্ধ। ঘুরলেন, দেখলেন, ছবি তুললেন। আমরা এসেছি, দেখতে এসেছি যে কি ব্যাপার হচ্ছে, দেখতে এসেছি। একটু ঘুরে ঘাড়ে দেখে নাতনিও দেখতে চাইলো, বলে কি হচ্ছে একটু দেখে আসি। একটু দেখলাম, দেখে চলে যাচ্ছি। কি দেখলেন? ওইগুলো দেখলাম। তোমার ছবি তুললো দাদু? হ্যাঁ, 4টে। অশীতিপর বাবা বারবার বায়না করছিলেন ছুটির দিনে সকালে, তাই গাড়িতে করে বাবাকে নিয়ে সিঙ্গুর চলে যান সোদপুরের এই যুবক। তার বাবা যে কারখানায় কাজ করতেন, আচমকা সেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। সিঙ্গুরে এসে কিছুটা নস্টালজিক 88 বছরের বৃদ্ধ। বিরাট ব্যাপার না, 10 বছর একটা ব্যাপার নিয়ে হয়ে আছে। কারণ মানুষের দুটো চাহিদা আছে, যেমন কৃষিটা একটা বিরাট ব্যাপার আছে, ইন্ডাস্ট্রিও চাই। হলো না কেন, কেন এই বিরোধটা বাঁধলো, এই নানা রকম প্রশ্ন থাকে তো নিজের কাছেও। আমি এর সাক্ষী হওয়ার জন্য এসেছি যে আমি সিঙ্গুরে ছিলাম, আমি সিঙ্গুরের মাটিতে পা রেখেছি। আজ থেকে 20 বছর 30 বছর পরে কেউ যদি আমাকে বলে, মানে তাদের কাছে সিঙ্গুর ইতিহাস হয়ে যাবে, তাদের কাছে আমি ইতিহাসের সাক্ষী হিসাবে থাকবো। উৎসাহীদের তালিকায় ছিলেন বর্ধমানের এই পুলিশ আধিকারিকও। গেটের ভেতরে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ছবি তোলেন তিনি। তবে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না, তাই অনেককেই ফিরতে হয় বেজার মুখেই। সুদূর সোদপুর থেকে বর্ধমান কিংবা সংলগ্ন চন্দনপুর, রবিবারের সকাল থেকে বিকেল রাজ্যের নানা প্রান্তের 8 থেকে 80 বছরের মানুষজন ভিড় জমালেন সিঙ্গুরের এই প্রস্তাবিত কারখানার মূল ফটকের চত্বরে, এবং কেউ বা নিজের মনে ওঠা প্রশ্নের উত্তর পেতে, কেউ বা এই সিঙ্গুরের ইতিহাসের সাক্ষী হতে। সিঙ্গুর থেকে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।